মনসা পুজোর দিন খুব আনন্দের হয়। আমার তো খুব আনন্দের সময়। কাকিমুনির বাড়িতে সেদিন পুজো হয়েছিল, সেদিন মায়ের মূর্তির সাজসজ্জা তোমাদেরকে শেয়ার করলাম। মা খুবই জাগ্রত, মা সবার কথা শোনে, সবার আবদার রাখে। তার থেকে বড় কথা, মাকে এইভাবে এই রূপে দেখে আমার তো সবসময় খুবই ভালো লাগে এবং বলবো মায়ের আশীর্বাদে প্রত্যেকটা কাজই খুব সুফলভাবে হয়। এবং দেখো, প্রত্যেকটা কাজ, যে কোনো বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, অভাব অনটনের মধ্যেও মা কিন্তু মুখ তুলে যায়। এই জন্য মা পার্বতী, মা ভগবতী, মা সরস্বতী, মাই লক্ষ্মী, মাই বিশ্বহরি মনসা। তো মায়ের পুজোর কিছু আয়োজন তোমাদেরকে ধরে দেখাবো। তো সেদিন আমাদের পুজোতে আমাদের ঠাকুর রান্না করেছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পায়েস আর সাথে মিষ্টি ছিল। মিষ্টিটা আমরা দেখাতে পারিনি, তবে আমাদের প্রত্যেকটা রান্না খুব সুষ্ঠুভাবে হয়েছে এবং প্রত্যেকটা খাবার সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল। আর প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু ছিল। আর আমাদের এই খাবারগুলো প্রত্যেকটা নিরামিষ বাসনে, নিরামিষ পাত্রে, প্রত্যেকটা নিরামিষ সহকারে রান্না করা হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে। কারণ এই প্রসাদ মায়ের ভোগের প্রসাদের সাথে যাবে, সবাইকে দেওয়া হবে। অবশ্য মাকেই প্রসাদ চড়ানো হয় না। তার সঙ্গে দেখো, ফ্রাইড রাইস বানানো হচ্ছে, প্রচুর পরিমাণে সবজি অ্যান্ড ঘিও দিয়ে দিয়েছে এখানে। এছাড়াও আলুর দম রয়েছে, তোমরা আলুর দমটাও দেখবে কত সুন্দর। আমি সেদিনকে খেয়েছি বলে শুধু বলছি না, এনাদের রান্না খুবই ভালো। এনারা প্রায় অনবরত 5 বছর ধরে রান্না করছে। এর আগে খিচুড়ি ভোগ হতো বলে খিচুড়িটা রান্না করতো, আর এখন ফ্রাইড রাইসটা হয় বলে, পোলাও রান্না করা হয় বলে, তো ফ্রাইড রাইসটা এরাই এখন বানাচ্ছে। দেখো আলুর দমটা দেখো কতটা সুস্বাদু হয়েছে, দেখেই মনে হচ্ছে। আর এই সাইডে রয়েছে চাটনি। চাটনিটা পুরোটাই ড্রাই ফ্রুটসের উপরে করা হয়েছে, আমের উপরে, কিছু আমের উপরে। আর এখানে তোমার দুধের পায়েস। তো দেখো কেমন হয়েছে আমাদের আয়োজন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো এটুকুনি।